আজকের ভিডিওতে থাকবে দাদার বিয়ের রিসেপশনের প্রত্যেকটা মোমেন্ট। সো দেরি না করে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। দাদার বিয়েতে আমার দৌড়াতে দৌড়াতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। রিসেপশনের দিন সকালবেলা আমার চলে যেতে হয়েছিল ফুলের দোকানে। বিকজ অফ আমাদের বাসর ঘর সাজানোর জন্য এখানে যে লোকগুলো আসবে তাদেরকে আমি ডিজাইন বুঝিয়ে দিচ্ছিলাম, এই জন্য আর কিছু ফুল নিয়ে আসে বাড়িতে চলে আসি সকালবেলা। এসেই ওই দিন দেখি হলুদ বাটা শুরু করে দিয়েছে, কারণ সেদিনও দাদার বৌমনিকে মিলে স্নান করানো হবে এই জন্য। তারপর আমরা সবাই মিলে আবার নাচতে নাচতে চলে গিয়েছিলাম জল আনতে আমাদের গ্রামেরই একটি পুকুরে। বাসি বিয়ের দিনের মতনই ওই দিনও আমরা পুকুর থেকে জল টল নিয়ে চলে এসেছিলাম বাসায়। জল নিয়ে বাড়িতে আনার পরে সেই সেম রিচুয়ালসে আবার বৌদি আর দাদাকে স্নান করানো হয়। তারপরে কাজিনরা সবাই মিলে একটু আম মাখা খেলাম, আর রোদের মধ্যে আম মাখা খেতে কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে। তারপর একটা বৌমনি রিচুয়ালস করছিল, যেহেতু বৌমনিকে শাক ভাত রান্না করে সবাইকে খাওয়াতে হবে, সো ওই রিচুয়ালসটা বৌমনি এখানে করছিল। সব কাজ শেষ করার পর আমি কিন্তু চলে গিয়েছিলাম বৌমনিকে সাজানোর জন্য। আর বৌমনির সাজটা দেখে সবাই অবশ্যই জানাবা যে বৌমনির মেকআপটা কেমন হয়েছে। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন লেগেছে বৌমনিকে সেদিন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তারপর দাদার বৌমনির আউটডোরে চলে গিয়েছিলাম আমরা পাশের একটা বাগানের মতো জায়গায়। ওইখানে অনেকক্ষণ বসে আউটডোর শুট করা হচ্ছিল। আর দাদার বৌমনিকে কিন্তু সেদিন খুবই সুন্দর লাগছিল, আর সুন্দর সুন্দর ফটো সেশন হচ্ছিল বৌমনির আর দাদার। তারপর বৌমনিদের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা সবাই মিলে একটু ফটো সেশন করছিল। ফটো সেশন শেষ করে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম, আর সেদিনের খাবার দাবারও কিন্তু খুবই মজা হয়েছিল। তারপর এসে দেখলাম বাসর ঘর এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপর সন্ধ্যার দিকে দেখলাম ফুলসজ্জা নিয়ে এসেছে। ফুলসজ্জা মানে ওই বাড়ির লোকজন মিষ্টি পিঠা টিঠা বানিয়ে নিয়ে আসে, সেগুলো নিয়ে আসছে। আর এই তো তারপর রাতের বেলা আমরা অনেক নাচানাচি করলাম। আর এই তো এইভাবে রিসেপশনের ব্লগটা শেষ হয়ে গেল। দেখা হবে কোনো নেক্সট ব্লগে। টিল দেন টাটা।